ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য। একই সাথে শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার দেশে ফেরত আনতে প্রয়োজনীয় সহযোগিতা করার কথাও জানিয়েছে দেশটি। বাংলাদেশে সফররত ব্রিটেনের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট সৌজন্য সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টাকে এই সমর্থনের কথা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে ঢাকা চাইলে লন্ডন সহযোগিতা করবে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ শেষে তিনি বলেন, যুক্তরাজ্যের সরকার এই দেশের সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগে বিশ্বাসী। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্রিটেন যাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ যুক্তরাজ্য কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে 2 দিনের সফরে এখন ঢাকায় দেশটির ইন্দো প্যাসিফিক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। এ লক্ষ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে এই বৈঠক। এতে স্থান পায় অর্থনীতি, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা, জলবায়ু পরিবর্তন এবং বৈধ অভিবাসন ইস্যু। ঘণ্টাখানেকের বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ক্যাথরিন। বাংলাদেশের রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে আওয়ামী লীগের জন্য সমান সুযোগ সৃষ্টি ব্রিটেন চায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে নিশ্চয়ই রূপরেখা দিবে। Professor Yunus to lay out his vision for how will that will unfold, and the UK will seek to support people of Bangladesh as they move forward in the next phase. পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দীর্ঘদিন তাদের ক্ষমতায় থাকার কোনো অভিলাষ নেই। সংস্কার কাজ শেষ হলেই দেয়া হবে নির্বাচন। তারা জানতে চেয়েছে যে কিভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমি তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। কতগুলো কমিশন কাজ করছে, তাদের রিপোর্ট দেখ, তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কত তাড়াতাড়ি আমরা আসলে এই কাজটা করতে সক্ষম হব। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা প্রসঙ্গেও কথা বলেন দুজন। We didn't discuss individual cases, but we want to support the government because it is in this period of transition. We want to support the interim government in all the work that it's doing. এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা কিছু নেই। এটা আমরা অবশ্যই সহায়তা করেছি, ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি। আমরা চাই যে উনি যেতে পারুক, কারণ ওনার চিকিৎসা হোক। মঙ্গলবার ঢাকা ছাড়ার কথা রয়েছে ব্রিটিশ এই প্রতিমন্ত্রীর। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের পর অংশীজনদের নিয়ে রাষ্ট্র সংস্কার শেষে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আগামী 3 মাসের মধ্যে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, শুধু স্বৈরাচার পতন নয়, দেশে পুনর্গঠনে তরুণরাও ভূমিকা রাখতে পারে। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে মন্ত্রণালয়ের অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এসব কথা বলেন। আমাদের এই তরুণ প্রজন্ম, আমরা শুধুমাত্র ডিস্ট্রাকটিভ ওয়েতে গিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের পতন করতে পারি না, আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে দেশ পুনর্গঠনেও কাজ করতে পারি। আমরা আশা করি যে গিভেন টাইমলাইনের মধ্যে 3 মাসের যে সময়টা দেওয়া হয়েছে তার মধ্যে সরকারের কাছে একটা প্রস্তাবনা আসবে এবং তারপর সরকার ও স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের পথে আগাতে পারবে। উপদেষ্টাদের বারবার দপ্তর পরিবর্তনের কারণে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে বলে মনে করছে টিআইবি। এতে মাঠ প্রশাসনে স্থবিরতার আশঙ্কা করছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সরকার আর আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব বাড়লে নানা ধরনের জটিলতার শঙ্কাও করছেন বিশ্লেষকরা। সাবেক সেনা কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে প্রথমে দেয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, পরে তাঁকে সরিয়ে দেয়া হয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে, এরপর যোগ করা হয় নৌপরিবহন মন্ত্রণালয়। সবশেষ বস্ত্র ও পাট মন্ত্রণালয় বাদ দিয়ে নৌপরিবহনের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। অন্তর্বর্তী সরকারের 3 মাসে এমন মন্ত্রণালয় পরিবর্তন হয়েছে বেশ কয়েকজন উপদেষ্টার, ফলে এক ধরনের অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে। আবার অনেক উপদেষ্টাকে দেয়া হয়েছে 3 থেকে 4টি মন্ত্রণালয়ের দায়িত্ব, যাকে সরকারের ভালো পরিকল্পনা মনে করছে না টিআইবি ও বিশ্লেষকরা। সরকারের অনেক সিদ্ধান্ত, বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে যেটা আবার চট করে পুনর্বহল চাপ দিয়েছে, চাহিদা সৃষ্টি করেছে, তারপরে আবার পরিবর্তন হয়েছে। তাদের চাহিদায়
তাদের প্রতি অনেক ধরনের আমি বলবো যে দুর্বলতার প্রকাশ হিসাবেও কিন্তু কোনো কোনো সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে, বাতিল হচ্ছে। এতে মানুষের মধ্যে একটা সন্দেহ জাগ্রত হয়, মনে হয় এরা কিছু করতে পারছে না। উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও বৈষম্যের অভিযোগ উঠেছে। শুধু চট্টগ্রাম বিভাগ থেকেই নিয়োগ পেয়েছেন ১৩ জন। বিতর্কের সৃষ্টি হয়েছে কয়েকজন উপদেষ্টাকে নিয়েও। কারা কিভাবে উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন সেই প্রশ্ন উঠেছে, জানিয়ে সমন্বয়কদের সাথেই দূরত্ব তৈরি হচ্ছে সরকারের। বিতর্ক এড়াতে পরিকল্পিতভাবে কাজ করবার পরামর্শ বিশ্লেষকদের। উপদেষ্টার দপ্তর দেওয়ার আগে তারা সে ব্যাপারে এফিসিয়েন্টলি এবং ওনাদের যে ব্যাকগ্রাউন্ড সব কিছু বিবেচনা করে আমার মনে হয় দেওয়া উচিত। অনেকে মনে করেন যে জনগণের কাছে তাদের জবাবদিহি নাই, তাদের নির্বাচনের মাধ্যমে যেই লেজিটিমেসি সেটা নাই। এটা কিন্তু অবান্তর কথা আমার কাছে। ৩ মাস পর এসেও উপদেষ্টা নিয়োগ কিংবা মন্ত্রণালয় বন্টন নিয়ে এক ধরনের সমন্বয়হীনতা দেখা যাচ্ছে, জানিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সমন্বয়করাই। তাই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গুরুত্ব দিয়ে পদায়নের পরামর্শ দেওয়া হচ্ছে।